মাগুর আছে, বড় মাগুর আছে। মাগুর মাছ, মাগুর মাছ আছে। এই যে বড় মাগুর ধরেছো, ছাড়বে না, একদম ছাড়বে না। দেখছেন একটা বড় মাগুর মাছ। বড় মাগুর মাছ কিন্তু আমি আগে জালটা খুলি। রাখো। একটু দেখাও দর্শক বন্ধু, দেখো কি বড় মাছ। বড় মাগুর। একটু দেখি হাতটা একটুখানি খোলা, হাতটা ছাড়ো। এই যে দেখছেন কত বড় মাগুর মাছ। বেরিয়ে যেতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ, ঢুকিয়ে রাখো। এর মধ্যে দাও, বেরিয়ে যাবে। এই যে আরেকবার দেখাই। কি বড় মাগুর দেখো। বিশাল বড় একটা মাগুর মাছ পাওয়া গেছে। নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজ আরেকটি নতুন পর্বে হাজির হয়েছি। এখন দুপুরবেলা চান করতে যাব, তা ভাবলাম তার আগে একটু হাত চাপা করে দেখা যাক পুকুরে মাছ ধরতে পারি কিনা, কই মাছ টাছ। তা চলুন বন্ধুরা, যাওয়া যাক। আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এখন তো জলে তো প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছেন, শীতকাল। তো দেখা যাক এখন কি মাছ ধরতে পারছি। তা সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকবেন। চলো, বলছো তাহলে যাবে? তাহলে চললাম। আর ক্যামেরাম্যান তনুজা আছে, একবার জানিয়ে রাখলাম আপনাদেরকে। হ্যাঁ, খারাপ হলে আমার দোষ হবে। এখন কিন্তু তনুজাকে সঙ্গে পেয়েছি, যেহেতু তনুজার পরীক্ষা হয়ে গেছে। আমরা কিন্তু এবার পুকুরে নেমে পড়ছি মাছ ধরতে। এখন দেখা যাক। হাঁড়ি ভাসিয়ে দিলাম, কিন্তু তোমার কাছে থাকবে না, আমার কাছে থাকবে। তুমি বেঁধে রাখো। হাঁড়ি ভর্তি করে তারপর উঠতে হবে। হাঁড়ি ভর্তি করতে পারবো এই শীতকালে? বাবা কি ঠান্ডা জল! প্রচন্ড ঠান্ডা। আমরা কিন্তু এবার সবাই নেমে পড়েছি পুকুরের মধ্যে। তনুজাও কিন্তু আমাদের সঙ্গে নেমে পড়েছে। জলটা কি ঠান্ডা! কতক্ষণ লাগলো শুধু নামতে আমার। তনুজা খুব সাবধান, কিন্তু এই গর্তের ভিতরগুলো দেখতে হবে। এই যে এখানে গর্ত রয়েছে, এই গর্তের ভিতরে কিন্তু মাছ থাকে। গতবার তো দেখেছিলেন আমরা কি হারে কই মাছ ধরেছিলাম এইসব গর্তের ভিতর। এই গর্তগুলোতে আছে। দেখো খুঁজে দেখো। এই যে একটা গর্ত পেয়ে গেছে। এই যে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ? এই ঝলমলে চোখ, এখান থেকে ওখানে মনে হচ্ছে কিছু একটা আছে। এই যে জল বেরোচ্ছে, দেখেছে? দেখো মাছ আছে কিনা দেখো। দেখছেন গর্ত থেকে জল বেরোচ্ছে, সম্ভবত এতে মাছ আছে। এই যে গর্তটা দেখায়, একটু সরো তোমরা। এই যে গর্ত দেখো, বেরোই না যেন। হাত যাচ্ছে না, মনে হচ্ছে আছে, মনে হচ্ছে। রাখো, আমার হাতটা কমছে আজকে। ছোট মুখ তো, আছে। এখন ধরতে পারিনি। রাখো, এখন চেপে ধরে রাখো। চেপে ধরে রাখলে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। এইবার একে কবজা করে ফেলেছি। না ছোট মাঝারি মনে হচ্ছে। আগে দেখো, কাদা মাটি শুধু, এটা কি আগে রাখো এর ভিতরে। দেখো, এই যথেষ্ট বড় কিন্তু, তাই না বলো? দাও এর ভিতরে দাও, যে দেখছে বেরিয়ে যাবে। তুমি খুব সাবধানে আসবে, এখানে যেহেতু উঁচু নিচু। এই সাইডগুলোতে অনেক গর্ত আছে, বুঝলে? আস্তে আস্তে খোঁজো। আমি খুঁজছি আস্তে আস্তে। জলের তলায়ও আছে। হ্যাঁ, তার আগে যদি জাল ফেলতে পারতাম তাহলে মাছগুলো কিন্তু আরো গর্তের ভিতরে বেশি ঢুকে যেত। এই যে আরেকটা গর্ত পেয়েছি। এই গর্তগুলোই গত বছর মাছ ধরেছিলাম, বুঝলে? আমার জানা আছে এইসব গর্তগুলোতে।
এই যে এই যে এই যে এই যে এই যে পেয়েছো পেয়েছো কি মাছ? কই কাছে মাছ কই আসি মাছ কই মাছ কই মাছ কই মাছ ভালো আছে, আবার মাগুর মাছ। তনুজা, এলাকাতে। হ্যাঁ। আবারও কিন্তু ও বাবা কাঁটা দিচ্ছে কাঁটা, দেখো, কাঁটা, কাঁটা। কাঁটা কিন্তু এই গর্ত ভিতরে হাতটা অনেক ভিতরে দিয়ে চলে গেছে বুঝলে যে দেখছেন এই জায়গাটায় কিন্তু একটা গর্ত আছে এখানটাতে জলের তলায়। ধরেছো কি আগে বলো? আনন্দ ধরছে না মাছ। একবার গর্তের মধ্যে হাত যেতে পারলে আমি ওদের ঠিক ধরে নেবো। উফ, কিন্তু আমি তো আস্তে আস্তে কফি হয়ে যাচ্ছি ঠান্ডায়। ওই দেখি বড়, কিন্তু এ বেরিয়ে যায় কি না আমার সেই দেখো দেখো ভয় দেখো করছে। দেখো, তুমি হাড়ির উপর রেখে দেখাও। খুব বড়। এটা অনেক বড়, হাতেরটার থেকে সাইজ অনেক বড়। অনেক বড়, কিন্তু দারুণ। ঠান্ডাও লাগছে। আমি তো বলছিলাম যে আমি একটু পরে হয়তো কফি হয়ে যাব। আমাদের এই জল, কোথায় ঠান্ডা। কোথায়? এই সাইডে। তুমি সাবধানে রেখো কিন্তু আমি তো এইটা ধরে রেখেছি, ধরে রাখ। কষ্ট করে ধরে ছাড়বো নাকি? কই মাছ, মাগুর মাছ। এখানেও কতগুলো গর্ত আছে দেখেছি। এই দেখো তনুজা, দেখো এখানে গর্তগুলো দেখা। এই দেখো আগে মাছ আছে কিনা। না আগে তনুজাকে একটু গর্তগুলো দেখাতে বলি। এই গর্তগুলোতে মাছ থাকে। এই যে দেখুন বিশাল বিশাল গর্ত কিন্তু। পুরো সুড়ঙ্গর মতো চলে গেছে। এই গর্তগুলোতে মূলত মাছ থাকে। এই যে দেখছেন পুকুরের গা ঘেঁষে কিন্তু অনেক গর্ত আছে। এই যে এই একটা বিশাল বড় বড়, এই যে পুকুরের পাড় দিয়ে দিয়ে মাছ গর্ত করে। এই বড় বড় গর্তের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে। এই গর্তটা অনেক বড়। এই গর্ততে দেখছেন গত বছরও মাছ ধরেছিলাম। প্রচুর মাছ। ভিতরে কিন্তু এদিকে ভিতরে একটা গেছে আর এদিকে একটা গেছে। গর্ত যে কত দূর গিয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ প্রচুর বড় বড় গর্ত দেখতে পাচ্ছেন আপনারা। আর হাত মাছ ধরার পদ্ধতি দেখেছো? হ্যাঁ, এরকম হাত করলে না? দিয়ে দিতে হচ্ছে, দেখুন কত দূর জলটা ভিতরে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। আছে 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 এর মধ্যে আছে আছে আছে, কিন্তু মুখটা অত্যন্ত সরু। ভিতর দিকে সরু হয়ে গেছে তাই না? অনেকটা সরু। তাহলে ছোট হবে মাছটা। দেখা যাক দেখি। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের বিশেষ আকর্ষণীয় পর্বটা। স্কিপ করবেন না প্লিজ। দেখতে পাচ্ছেন আমরা প্রচুর ঠান্ডাতে কিন্তু মাছ ধরছি। প্রচন্ড ঠান্ডা জল। আর আমাদের জল কিন্তু প্রচন্ড ঠান্ডা। এই যে এই দেখতে পাচ্ছেন গাছ, এই গাছের জন্য পুকুরে ছায়া পড়ে, আর এই ছায়ার জন্য জলটা প্রচন্ড ঠান্ডা। কবজা করে ফেলেছি। ধরেছো? বাহ, আছে 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 একটা ভালো কাজ হয়েছে। হবে না, আছে। পুরো ছাক্কা। ভীষণ পরিশ্রমের কাজ। মাছ ধরতে ধরতে এগুলো কি কাদা শুদ্ধ উঠে মাছ এসছে। ধরেছো না পাক তুলেছো? এর ভিতর আদৌ কি কিছু আছে? রাখো রাখো রাখো। এই তো আছে, দেখা যাচ্ছে, দেখছেন এই যে বেরিয়েছে। এইটা সে আগের সাইজের মতো বলা, না, এটা একটু ছোট মনে হচ্ছে একটু দেখে। ছোট ছোট ছোট, সামান্য একটু ছোট হবে। যথেষ্ট বড় আছে। তনুজা, হ্যাঁ। কই মাছ কি করতে হবে? পরে দেখা যাবে, আপাতত ঠান্ডায় আমি আর কিছু বলতে পারছি না, ঠান্ডায় জমে যাচ্ছে। মাথায় আসছে না কিছু, কি করতে হবে। মাগুর মাছটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, প্রচুর বড় মাছ এটা। অনেকগুলো হয়েছে। ওই হাঁড়ি ভর্তি না হলে আজকে আর উঠবো না। ওরে বাবা, এত কষ্ট করে নেমেছি যতক্ষণ। এই দেখো এখানে আছে, আছে আছে আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে আছে এখানে আছে এখানে আছে কি একটা, কোথায় দেখো? এখানে আছে। এই যে নেটের মধ্যে মনে হচ্ছে কিছু একটা আছে। এখানে, ওরে বাবা রে, এই যে এই দেখি লাটা মাছ। লাটা মাছ। এই যে দেখছেন লাটা মাছ একটা বড়, খুব একটা বড় না, ছোট। এটা কিন্তু লাটা মাছ। বাবা কিন্তু দূরে দাঁড়িয়ে আছে। এইবার লাটা মাছ ধরতে পেরেছি। হ্যাঁ, প্রথমে বাবা ধরলো, এবার মা ধরলো একটা। দেখা যাক মা আর কটা ধরতে পারে। ওরে বাবা, আমি ধরতে পারবো না বেশি, কারণ জল যা ঠান্ডা। তাহলে বন্ধুরা, আজকে অল্প কটা মাছ ধরলাম, কারণ ঠান্ডায় থাকা যাচ্ছে না। ভীষণ ঠান্ডা লাগছে। মাগুর মাছটা কিন্তু বড়। আর একদিন ধরবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম পর্ব নিয়ে আপনাদের সামনে আমরা আবারও আসবো। নমস্কার।
আজ ঠান্ডায় ভিজে যে মাছগুলো আমরা ধরলাম সেগুলো একবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন 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 কত বড় মাছ। এই যে দেখুন, মাগুর মাছটা অনেক বড় কিন্তু। এই লাটা মাছটা মরে গেল নাকি বলো তো? অত চেপে ধরলে মরবে।